প্রাণপ্রিয় বাঙালির প্রথম ঠিকানা হলো দীপুদার মধ্যে দীঘা। দীঘায় চলে এলে আমাদের সকলের প্রথম যেটা মাথায় থাকে একটি ভালো হোটেল খোঁজা, এবং যেটা হবে সমুদ্রের কাছাকাছি এবং বাজেটটা হবে একেবারে নর্মাল। তাহলে চলুন আজকে নিয়ে যাই আপনাদেরকে এমন। কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজকে আছি একেবারে নিউ দীঘা সমুদ্র বিচের পাশে। আমি একবার আপনাদেরকে সমুদ্র বিচটা দেখিয়ে দিই। এই যে দেখুন, এই হচ্ছে সমুদ্র বিচ এবং এর একেবারে পাশেই আমি একদম আছি সাইডে। এবং এখানে বলে রাখি, যদি রুম রেটের কথা বলি, একেবারে কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র 800 টাকা কিংবা 1000 টাকার ভিতরে হয়তো নন এসি রুমগুলো পাবেন একেবারে সমুদ্রের সাইডে। আমি অবশ্যই বলে রাখছি। এবং আমি আজকে যে গেস্ট হাউসটায় আছি, গেস্ট হাউসটার নাম হচ্ছে বিপাশা গেস্ট হাউস। অবশ্যই আপনাদের জন্য ফুল যে ইনফরমেশনটা আছে পুরোটাই আপনারা পাবেন। এবং আপনারা সকলেই বলেছিলেন যে মণিহারের, অবশ্যই আমি মণিহারের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। মণিহারের জন্য আপনারা যারা বলেছিলেন, আমি বলতে পারি যে আমি 100% আমার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওনাদের সঙ্গে কোনো মতেই কথা মিলছে না বা কিছু হচ্ছে না। ওনারা বলছেন যে আজকে আসুন, কালকে আসুন। বুঝতে পারছি আপনাদের হয়তো বললে আপনারা তো বুঝবেন কিনা জানি না। আপনারা যতগুলো হোটেলের কমেন্ট করে বলেন না, যারা এই হোটেলে ভিডিও দিন, ওই হোটেলে ভিডিও দিন, আমি প্রতিটা হোটেলে ভিজিট করি এবং ওনাদের সঙ্গে রিকোয়েস্ট করি ভিডিও করার জন্য। যেহেতু আপনারা বলেছেন, আপনাদের প্রতিটা কমেন্ট আমার পুরোপুরি মাথার মধ্যে থাকে এবং আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের সত্যিকারের যেটা সেই ইনফরমেশান যেটাকে বলে না, সত্যিকারের ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি আজ তাই চলে এসেছি বিপাশা গেস্ট হাউসে। তাহলে চলুন বেশি দেরি করবো না, আপনাদেরকে দেখুন আমার সঙ্গে যেগুলো ঘটছে সেগুলো তো অবশ্যই ঘুরতে থাকবে। আপনাদেরকে একবারে নিয়ে যাবো হচ্ছে বিপাশা গেস্ট হাউসে। আমি একবার পেছন থেকে আপনাদেরকে বিপাশা গেস্ট হাউসে দেখিয়ে দিই, যাতে করে দেখতে আপনাদের খুবই সুবিধা হয়। এই দেখুন, এই হচ্ছে বিপাশা গেস্ট হাউস। খুবই একটা সুন্দর এবং একেবারে সস্তার মধ্যে গেস্ট হাউসটা পাবেন। এবং এই হচ্ছে সমুদ্র সৈকত। রুমে বসে একেবারে সমুদ্রের যেটা সুন্দর একটা ফিলিংসটা ওটা নেওয়া যেতে পারে। তাহলে চলুন ভেতরে ঢুকি এবং পুরো ডিটেলসটাই আমি আপনাদের সামনে তুলে ধরি। এই হচ্ছে রিসেপশন এরিয়া, উপরে উঠবো এবং প্রতিটা রুম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। বিপাশা গেস্ট হাউসের মধ্যে প্রথম এন্ট্রি করছি এবং প্রথম রুম নম্বর হচ্ছে 110। হয়তো আপনাদেরকে রুম নম্বরটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তবে আমি বলে দিচ্ছি 110 রুম নম্বর। এটা রুমটা এতটা পরিমাণে বিগ সাইজের একটা রুম দেখুন। এবং এখানে একটা আছে কিং সাইজের বেড রাখা আছে এবং এখানে একটা সোফা, এখানে টি টেবিল এবং টিভি তো অবশ্যই আছে প্রতিটা রুমের ভিতরেই। এমন একটা কোনো রুম পাবেন না যে যার মধ্যে টিভি নেই। এবং এখানে দেখুন, এখানে মিরার আছে এবং একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে এর মধ্যে ব্ল্যাঙ্কেট এবং সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। এবং একটা সুন্দর একটা ওয়েব পাবেন। এবং এর যদি ডেকোরেশনগুলোর কথা বলি, দেখুন আপনারা নিজেরাই যে কতটা পরিমাণে সুন্দর। এবং এসি তো অবশ্যই আছে, যেহেতু শীত হোক বা গরম হোক না, আমাদের শরীরের সঙ্গে এমন একটা মিশে গেছে, এসিটা আমরা সকলেই চুজ করি যে এসি হলে বেটার হয়। এবং বলে রাখি, এর একটা ব্যালকনি আছে, সুন্দর ব্যালকনি, এবং ব্যালকনি থেকে একটা ভিউ, ওটা অবশ্যই একটা দুর্দান্ত লেভেলের একটা ব্যালকনি থেকে ভিউ আছে। এই হচ্ছে এর ব্যালকনি। এবং এইখানে বসে দেখুন আপনারা একেবারে সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন। দেখুন এখানে বসে একেবারে সি ফেসিং যদি বলে থাকি না, এখানে বসে আপনারা পুরোপুরি সমুদ্রটাকে দেখতে পাবেন। এবং এর সামনে অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন, একটার পর একটা। দেখুন আপনারা একটার পর একটা আপনারা এখানে হোটেল পাবেন এবং এখানে অনেকটা কম প্রাইসের মধ্যে রুম রেটটা আছে। এবং এই হচ্ছে রোড এবং এই হচ্ছে সমুদ্র, একেবারে সমুদ্রের সামনের হোটেলের মধ্যে এই যে বিপাশা গেস্ট হাউসটা হচ্ছে সবার থেকে বেস্ট। এবং এই যে বাথরুমটা আছে, চলুন ওই বাথরুমটা দেখাবো এবং তারপরে অবশ্যই আমি এই রুম রেটটা বলবো যে এসি নিলে কত হবে এবং নন এসি নিলে কত হবে। এই হচ্ছে এর বাথরুম, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন একটা বাথরুম। দেখুন কোথাও আপনারা একটা জায়গাতেও নোংরা বলে আছে বলে আপনাদের মনে হবে না, পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে। তাহলে বলে দিই, এইটার রুম রেটের যদি কথা বলি, এইটা যদি আপনারা নন এসি নেন তাহলে এর রেট পড়বে মাত্র 1000 টাকা। এবং যদি আপনারা এটাকে এসি নেন তাহলে এর প্রাইস পড়বে 2000 টাকা। এবং আমরা যেহেতু বাঙালি, আমরা বার্গেনিং করতে একটুও ভুল করি না এবং ভুলেও যায় না। আমি তাই বলবো আপনাদেরকে, আপনারা সকলে বার্গেনিং করে অবশ্যই রুম রেটগুলো নেবেন। এবং দীঘার বুকে অবশ্যই বুঝতে পারছেন রুমের প্রাইস কোনো সময় এক থাকে না, সবসময় ওঠানামা করে। তাই আপনাদেরকে বলবো আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি কল করুন এবং সেখানে আপনারা বুক করে নিন একেবারে কম প্রাইসের মধ্যে সমুদ্রের কাছাকাছি হোটেল বিপাশা গেস্ট হাউস। তাহলে চলুন এখন একটা অন্য নেক্সট রুম ওটা দেখে নেব। আমি আপনাদের সামনে একটা সিঙ্গেল বেড শেয়ার করলাম এবং সিঙ্গেল বেডটা শেয়ার করার পরে আমার মনে হলো ডবল বেড শেয়ার করে নিই। এবং বলে রাখি যে দীঘাতে যেহেতু আপনারা সকলে জানেন যে যবে থেকে জগন্নাথ মন্দিরটা হয় তবে থেকে ভিড়ের যদি কথা বলি, আপনারা সকলে জানেন যে কতটা পরিমাণে ভিড় বেড়েছে। এখন আমি আপনাদের সামনে একটা রুম দেখাবো, রুম নম্বর হচ্ছে 122 এবং এর হলটা দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা হল এবং সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং একেবারে সস্তার ভিতরে পাচ্ছেন। 122 নম্বর এবং এই রুমটা হচ্ছে ডবল বেড। দেখুন খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর মধ্যেও আপনারা এসি পাবেন। এবং এটা যদি আপনারা নন এসি করতে চান তাহলে সে ব্যবস্থাও আপনাদের জন্য এখানে অ্যাভেলেবেল থাকবে। খুবই একটি সুন্দর পরিবেশের মধ্যে দেখুন
একটা ঝা চকচকে ক্লিন, এবং এখানে রেস্টুরেন্ট তো আছে, রেস্টুরেন্ট আছে, মানে কোনো রকম যে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। এই যে দেখুন টিভি থেকে নিয়ে সমস্ত জিনিসটাই আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন, এবং এই যে সোফা দেখুন যে কতটা পরিমাণে সুন্দর। আমি অবশ্যই আপনাদের সামনে রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো এবং নিচে গিয়ে রিসেপশনে গিয়ে দাদার সাথে অবশ্যই কথা বলাবো, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। এবং বেডটাকে আমি একটু দূর থেকে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এই হচ্ছে বেড, একটা কিং সাইজের বেড। দেখুন অবশ্যই এই প্রাইসটা বলছি আপনাদেরকে। এই দেখুন এই হচ্ছে বাথরুম, কতটা পরিমাণে ক্লিন আপনারা নিজেরাই দেখুন এবং আপনারা নিজেরাই বলুন যে সত্যি সত্যি ক্লিন কিনা। অনেকটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন, একদম কোথাও আপনাদের মনে হবে না যে নোংরা লেগে আছে বলে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানান। এবং এই রুমটা যদি আপনারা নন এসি নেন তাহলে আপনাদের প্রাইস পড়ে কত, 1700 টাকা মতন আপনারা প্রায় এই রুমটা নন এসিতে পেয়ে যাবেন। এবং যদি এসি নেন তাহলে 2500 থেকে 2700-র মধ্যে আপনারা এই রুমটা পেয়ে যাবেন। এবং এর আগে যে আমি নন এসি রুমটা দেখিয়েছি আপনাদেরকে, ওটাকে যদি আপনারা একটু কম প্রাইসের মধ্যে পেতে চান, যে আমি বলেছিলাম যে প্রায় যদি আপনারা এসি নেন তাহলে প্রায় 2000 টাকা, ওটা যদি আপনারা বার্গেনিং ঠিক মতনভাবে করতে পারেন, অবশ্যই আপনারা ওটা 1500 থেকে 1600 টাকার ভিতরে আপনারা নিয়ে আসতে পারেন। এটার পুরোপুরি দায়িত্ব কিন্তু আপনাদের, যেহেতু আপনারা কল করবেন, আপনারা বুক করবেন। দেখুন এখন দীঘাতে যা অবস্থা না, মানে হোটেলের যদি কথা বলি, আপনারা সকলে জানেন যে দীঘাতে কী পরিমাণে ভিড় বাড়ছে, এবং আমরা আশা রাখছি যে পরবর্তীকালে অবশ্যই ভিড় বাড়বে। এবং আমি বলে রাখি, হোটেলের ভাড়া যদি একটা নির্ধারিত হয়ে যায় তাহলে খুবই ভালো হয়, একটা নর্মাল প্রাইসের মধ্যে। যেহেতু দেখুন আমরা বাঙালিরা প্রথম আমাদের মাথার মধ্যে আসে হচ্ছে দীঘা, এবং দীঘাটাকে আমরা সবার থেকে বেশি ভালোবাসি, যেহেতু একেবারে দীঘা এবং জগন্নাথ দেবের যে মন্দিরটা নতুন হয়েছে, এবং তার কারণেই হচ্ছে একেবারে দীঘাটা মানে চমকটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। আপনারা যারা যারা দীঘাতে এসছেন ওনারা সকলেই জানেন, এবং যারা আসেননি ওনারা অবশ্যই আসুন দীঘাতে। আপনাদের জন্যই দীঘা অপেক্ষা করে আছে, এবং জগন্নাথ মন্দিরটাকে দেখে যান কতটা পরিমাণে সুন্দর হয়েছে। তাহলে এই রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং সমুদ্রের সাইডে একেবারে পাশে রুম, এবং রুমে বসে আপনারা সমুদ্র দেখতে পাবেন, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা সমুদ্র দেখতে পাবেন। তাহলে চলুন নিচে যাই, রেস্টুরেন্ট এরিয়া দেখবো, রিসেপশন এরিয়া দেখবো। আর এখানে বেশি রুম দেখাচ্ছে না, বুঝতেই পারছেন কী কী রুম আর ক্যাটাগরি রুম আছে, ওটা গিয়ে রিসেপশন এরিয়া গিয়ে অবশ্যই জেনে নেবো। তাহলে চলুন নিচে যাওয়া যায়। চলুন আপনাদের সাথে রেস্টুরেন্ট এরিয়াটা শেয়ার করে দেখিয়ে দিই অবশ্যই কতটা পরিমাণে সুন্দর। দেখুন ঢোকার সাথে সাথেই আপনারা এখানে ওপেন রেস্টুরেন্ট পাবেন। এই যে হচ্ছে ওপেন রেস্টুরেন্ট, এবং এইখান থেকে একেবারে রোড টাচ, এবং এই হচ্ছে রেস্টুরেন্ট। আমি একবার রোড থেকেও আপনাদেরকে শো করিয়ে দেখি যে এই যে দেখুন এই হচ্ছে রোড, এবং এনাদের রেস্টুরেন্টে যদি কথা বলেই এই হচ্ছে দেখুন রেস্টুরেন্ট খুবই সুন্দর। এখানে মানে যদি লাইটের ব্যবস্থার দরকার হতেও পারে, নাও হতে পারে। এবং এখানে দেখুন আপনারা 44 সিটিং প্লেস আছে। এখানে আপনারা যদি কোনো গ্রুপ, আচ্ছা বাস পার্টি কি অ্যালাউ আছে? হোটেলে বাস পার্টি অ্যালাউ আছে? বাস পার্টি অ্যালাউ নেই, তাই তো? বাস পার্টি অ্যালাউ নেই, কিন্তু গ্রুপ যদি আপনারা সকলে আসেন তাহলে অবশ্যই আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এই যে বেসিন, এই যে দেখুন এই বেসিন, এবং পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরকে কেমন লাগছে রেস্টুরেন্টটা অবশ্যই জানাবেন। এবং দেখুন খুবই সুন্দর না পরিবেশটা, যদি কথা বলি আমাকে তো খুবই ভালো লেগেছে। এবং কি পাওয়া যায় সমস্ত কিছুই, সমস্ত, আচ্ছা মানে সকালে ব্রেকফাস্ট থেকে নিয়ে রাত্রের ডিনার পর্যন্ত যেটা খেতে যাবে, যেটা ইচ্ছে সেটা পাওয়া যাবে তো। এবং বলে রাখি আপনাদের দেখুন এখানে যেগুলো সিটিং প্লেসগুলো দেখলাম, তার সাথে সাথে বলে রাখি এর ভেতরেও কিছু সিটিং প্লেস আছে। যদি আপনারা কেউ প্রাইভেট বা কিংবা পার্সোনালিটি পছন্দ করেন, যে একেবারে রোড টাচের সাথে বসবো না, একটু যদি পার্সোনালিটি হয় তাহলে খুবই বেটার হয়। এই দেখুন এই প্লেসটা কেমন লাগছে আপনাদেরকে আপনারা অবশ্যই জানাবেন, যাতে করে দেখুন আপনাদের কোনো রকম সমস্যাই হবে না। আপনারা যারা হয়তো আনম্যারিড কাপল আসছেন ওদের জন্য এই প্লেসটা আমার মনে হয় জাস্ট বেটার প্লেস। এবং যারা ফ্যামিলি পার্সন আসছে না ওদের জন্য খুবই ভালো, মানে নিউ ম্যারেড যারা কাপল আসছেন না ওদের জন্য যদি বলে রাখি, একটা সস্তার মধ্যে হোটেল খুঁজছেন এবং একটা সেফটি হোটেল খুঁজছেন, যেখানে আপনার ফ্যামিলিরা এসে একেবারে স্বাচ্ছন্দ্যে এবং ভালোভাবে থাকতে পারবেন, আপনাদের জন্য তো খুবই বেটার অপশান আমি দিচ্ছি। এবং আমি বলে রাখি আপনাদের এই বেটার অপশানের জন্য আমারও কিছু চাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং আমি চাই যে আপনারা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করার সঙ্গে যদি শেয়ারও করে দেন না, খুবই বেটার হয়, খুবই ভালো হয়। এবং আশা রাখবো যে আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হচ্ছে ভিডিওগুলো। তাহলে চলুন রিসেপশন এরিয়া থেকে দাদার সাথে যাবো এবং পুরো ডিটেলসে কথা বলে জানেন। আছি বিপাশার গেস্ট হাউসের একেবারে রিসেপশন এরিয়া, এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসে জেনে নেব। নমস্কার দাদা। দাদা আপনার নামটা যদি হোটেলের অ্যাড্রেসটা একটু বলে দেন তো গেস্ট হাউসের, খুবই বেটার হয় মানে দর্শকদের জন্য। হোটেলের একটু অ্যাড্রেসটা যদি বলে দেন। হোটেলের নাম হচ্ছে আমাদের বিপাশা গেস্ট হাউস। আমার নাম হচ্ছে স্নেহাংশু দাস। আর অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। অ্যাড্রেস হচ্ছে আপনার বিচি থেকে একদমে বিচের ধারেই হোটেল হবে। আচ্ছা, যদি কেউ মানে রেল স্টেশনের নামে ওরা কি হেঁটে আসতে পারবে না আমাদের জন্য? হেঁটে এলে আপনার পায়ে হেঁটে এলে 5 মিনিট। আচ্ছা, এবার টোটো এলে টোটোতে যদি আসে বিপাশা গেস্ট হাউস বললেই যে কোনো এই মানে যে কোনো টোটোওয়ালাকে বলে নামিয়ে দেবে, কোনো অসুবিধা হবে? অবশ্যই। আর এখানে আইডি প্রুফ হিসেবে কী কী লাগছে? আইডি আপনার আধার কার্ড, ভোটার কার্ড,
আর ড্রাইভিং লাইসেন্স, ওই তিনটার মধ্যে যে কোনো একটা হলে হবে। একটা হলেই হবে, তাই তো? আর এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, কাপল আনম্যারিড কাপল অ্যালাউ আছে, কিন্তু যেন দুজনের আধার কার্ড আনা চাই অবশ্যই। আধার কার্ডটা যেন আছে। আর এখানে এটা কি শুধুমাত্র ফ্যামিলির জন্য না ফ্যামিলি? শুধু ফ্যামিলি হোটেল, ফ্যামিলি ছাড়া আমরা এখানে ব্যাচেলার জীবনে অ্যালাউ করি না। আচ্ছা, জীবনে মানে শুধুমাত্র ফ্যামিলির জন্য, তাই তো? আর এখান থেকে সমুদ্র ডিস্টেন্সটা কতক্ষণ আছে? সমুদ্র ডিস্টেন্স কত? পায়ে হেঁটে 1 মিনিট। পায়ে হেঁটে 1 মিনিট মতো লাগে, মানে একেবারে বিচের সামনে হোটেল। বিচের সামনেই হোটেল। আর আপনাদের এখানে রেস্টুরেন্ট এরিয়া তো আছে, রেস্টুরেন্টে খাবার দাবার কেমন কি পাওয়া যাচ্ছে? সমস্ত রকম খাবার, সব রকম খাবার আছে, সব রকম খাবার দাবার অ্যাভেলেবেল আছে, তাই তো? আর এখানে চেকিং টাইম কটা আছে, চেক আউট টাইম কটা? ওই সবই 9:30, চেক ইন চেক আউট সব 9:30। দীঘাতে সব হোটেল চেক ইন চেক আউট 9:30, আমাদেরও তাই। আচ্ছা, সমস্ত যেগুলো আছে সেই 9:30 সময় চেক ইন টাইম আছে, চেক আউট টাইম আছে, তো? তাহলে আর আপনাদের রুম কতগুলো আছে টোটাল? আমাদের 26টা রুম আছে। সবগুলোই কি এসি নন এসি করা যায় না? এসি নন এসি মিশিয়ে আছে সব। মিশিয়ে আছে, তাই তো? আর প্রাইসগুলো যদি কেমন আছে যদি একটু বলেন তো। প্রাইস আমাদের নন এসি যেমন অক্সিজেন রেট, নিচে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 850 টাকা, আর ওপরে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর আছে 1050। আচ্ছা, সেকেন্ড ফ্লোর হচ্ছে 1050 টাকা করে নন এসি গুলো। নন এসি গুলোর প্রাইস কেমন আছে? এসি আপনার 1750। এসি গুলো আছে 1750। নন এসি রেট এটা, এটা হচ্ছে আপনার অক্সিজেন রেট। অক্সিজেন রেট, তাই তো? আর সিজনের সময় যে দীঘার তো মানে একটু তো আপস এন্ড ডাউন হতেই থাকে দীঘাতে, যেহেতু মানে এই সময় জুলাই মাসের দিকে কি এই প্রাইসে পাবে না একটু হাই প্রাইস হতে পারে হয়তো? জুলাইতে আপনার ওই 1750 2000 মধ্যে পেয়ে যাবেন। 2000 টাকার ভিতরে পেয়ে যাবেন, তাই তো? এসি গুলো। আচ্ছা, নন এসি গুলো মানে প্রায় 1000-এর ভিতরে নন এসি গুলো পেয়ে যাবেন। নন এসি আপনার ওই 1000-1200। 1000-1200 ভিতরে নন এসি গুলো পেয়ে যাবেন। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা, যারা দেখছে তারা হয়তো এইটুকু দিনে স্যাঙ্গুইন হবে যে প্রায় 1000 থেকে 1200 টাকার মধ্যে নন এসি গুলো একেবারে সমুদ্রের সাইডে হবে, যেহেতু থেকে দূরে যেতে হবে না, কারণ দূরের হোটেলগুলো সেই একই প্রাইস 1000-1200 করে পাওয়া যায়। তাহলে কাছাকাছি থাকাটাই বেস্ট হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার। তাহলে আপনাদের সকলে কেমন লাগলো বিপাশা গেস্ট হাউসে যে রিভিউটা দিলাম? আশা রাখছি আপনাদের সকলের জন্য হেল্পফুল হলো। সকলেই শুনে নন এসি রুমগুলো 850 থেকে আপনারা পেয়ে যাবেন একেবারে স্টার্টিং প্রাইস, এবং যদি এসিগুলোর কথা বলি প্রায় 1650। অবশ্যই শুনুন, আমি তো তবুও আপনাদেরকে অনেকটা বাড়িয়ে বলেছিলাম, এবং বলেছিলাম আপনাদেরকে যে বার্গেনিং যদি করেন না তাহলে খুবই বেটার হবে। তাহলে আশা রাখছি আজকে ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে, যেহেতু একেবারে সমুদ্রের সামনে। তাহলে আজকে ভিডিও এখান দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এবং ভালো ইনফরমেশন নিয়ে আসবো। দীঘার বুকে ভালো এবং সস্তা হোটেল কিংবা লাক্সারি হোটেল, সমস্ত রকম হোটেলের ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং শেয়ার অবশ্যই করুন, যাতে করে আপনাদের যারা বন্ধুবান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল আছে, ওরা এই ইনফরমেশনগুলো সবার প্রথমে পেতে পারে দীঘা বয়ের কাছ থেকে। তাহলে চলুন, বাই বাই।